তো আজকে হচ্ছে জড়িবুটি দিবস। এখানে বিভিন্ন রকম ওষুধি গাছপালা রয়েছে। আমরা মোটামুটি কয়েকজন এখানে উপস্থিত হয়েছি, সবাই যাতে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে এই গাছপাতাগুলোকে ব্যবহার করতে পারে অতি সহজেই, সেই জন্যই আজকে এই দিবসটা পালন করা হচ্ছে, যাতে জনগণের মধ্যে এই জাগরণ সৃষ্টি হয় গাছপাতা সম্পর্কে। তো এটা হচ্ছে আন্টি, এই যে তোমরাই বলো কি কি গাছ আছে এখানে। এটা তো পাথরকুচি পাতা, আর এটা হচ্ছে অপরাজিতা, নীলকণ্ঠ আর একটা নাম, আর এটা ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, এটা একটু একটা পাতা ছিঁড়ে নিয়ে নাকে দাও, শুকে দেখো। দেখি এটা কি, সবাইকে একটা করে পাতা দিয়ে দাও। একটা ছিঁড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, একটা গোটা পাতা সবাইকে ছিঁড়ে দাও। এটা খানিকটা ওই মিক্স পাতা না নাকি? না এই জোয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোয়ান পাতা এটা। তো এইটা কিন্তু জোয়ান এই গাছের হয় না, কিন্তু এটার উপকার আছে। পাতা জোয়ান পাতা গন্ধ, পাতাটা জোয়ানের যে উপকারিতা, বিভিন্ন রকমের উপকারিতার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে এটা। বড়া টড়াও খাওয়া যায়, স্যুপের সাথে খাওয়া যায়, মানে যে কোনো উপায়ে এটা খাওয়া যায় মোট কথা। তো বড়াটাও ভীষণ ভালো লাগে, অনেকেই হচ্ছে স্যালাডের সাথে দেয়। হ্যাঁ, তো ভীষণ উপকার এটাতে, সর্দি কাশির জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, গাছটা দেবো, দেওয়ার জন্যই তো আমি এসছি। এবার সবাই একটু টুকরো টাকরা করে নিতে হবে। এটা তিন টুকরো করে নাও, আমার কাছে আছে, আমি পরে দেবো আবার। ঠিক আছে, এই যে এগুলো না, এই যে এখান থেকে শিকড় বেরোয়, যদি একটু শেকড় বেরোচ্ছে। হ্যাঁ, শিকড় বেরোচ্ছে, লতানি গাছ আছে, একটু যত্ন করতে হয় প্রথম দিকে, তারপরে আর পাথরকুচি গাছের মতো। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে আরো রয়েছে এই যে বাসক পাতা, সর্দি কাশির জন্য এগুলো খুব উপকার। তারপর রয়েছে অ্যালোভেরা, এটা তো সর্বগুণ সম্পন্ন। আর হচ্ছে গুলঞ্চ, এটা হচ্ছে মানে ক্যান্সার রোগেরও এর উপকার আছে, ক্যান্সার রোগের প্রতিষেধক, সুগারের তো ভীষণ উপকার। আর নিম পাতার গুণাগুণ তো সবাই জানে। তো এই ছিল আজকে জড়িবুটি দিবস। কি না, এই বাসক পাতার কালারটা হচ্ছে অরিজিনাল কিনা আমি জানি না, কিন্তু খুব ভালো। এটা দুটো তিনটা কালার হয়। এইটার কালারটা হচ্ছে একদম বেগুনি কালার, মানে বেগুনিও না, মানে একদম গোলাপি গোলাপি হালকা হয়, খুব ভালো লাগে দেখতে। বড় পাতা, বড় পাতা, এই পাতাগুলো ছোট। ঠিক আছে, এইটা পাথরকুচি, এইটা কিন্তু যাদের এই কিডনিতে স্টোন আছে তাদের জন্য ভীষণ উপকার। তা এটা কার লাগবে? না, এটা গাছ নিলেও হবে, অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু, পেট ব্যথাটা, গ্যাস ট্যাস হলে ভীষণ উপকার। গাছপাতা মানেই উপকার, যদি একটু জেনে বুঝে খাওয়া যায় ভীষণ উপকার। হ্যাঁ, অপরাজিতারও বিভিন্ন রকম গুণাগুণ আছে। এগুলো যারা প্রেগনেন্সি মহিলা তাদের অনেক সময় এগুলো আমরা এখন বিশ্বাস করি না। এই যে গাছের যে মোটা শিকড়ের অংশটা, এগুলো নাকি মানে প্রেগনেন্সি যখন মানে ব্যথা ওঠে যখন, সেই টাইমে কোমরে বেঁধে রাখলে মানে নর্মাল প্রেগনেন্সি হয়ে যায়। হ্যাঁ, সহজে ডেলিভারি হয়ে যায়। তো এরকম ধরনের আছে, কিন্তু মানতে চায় না এখন লোকে। কিন্তু হট করে দিলেও যে হবে তা না, সেটা সবার কাছ থেকে জেনে বুঝে সময় মতো দিতে হবে সেটা। তো এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলো কি হয় আজকালকার, আমরা প্রথমেই কি করি যে এতদিন ধরে একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছে, এগুলো হট করে তো গুণাগুণ ধরা পড়ে না, আস্তে আস্তে। তবে অবশ্যই এর গুণাগুণ আছে। তো এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গাছপাতা থেকেই তো ওষুধ তৈরি হয়, কিন্তু আমরা এর উপরে তো আর ভরসা করতে পারি না যে ওই কোথায় নেব। হ্যাঁ হ্যাঁ, তো আস্তে আস্তে আবার না, তার বিশ্বাসও নেই, তার ছাড়াও কি মানুষের সময়ও নেই এখন, ওই গাছপাতা কোথায় খুঁজবে, কি করবে, হ্যাঁ, পাওয়াও যায় না। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে আবার আমাদের যে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় পরম্পরা, সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটাই আমাদের লক্ষ্য। তো তোমাদের যার যার ইচ্ছা, যার যেই গাছপালা লাগবে মনে করো, সেটা এখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।